প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি টিউটোরিয়াল, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় এবং ফোল্ডারটি অবশ্যই হবে নাম ছাড়া ফোল্ডার, এবং একই নামে একাধিক ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। যে একটি নামে যখন আমি একটি ফোল্ডার তৈরি করলাম এবং এই নামেই আমি আরও কয়েকটি ফোল্ডার তৈরি করতে চাই, সেটা কখনোই সম্ভব হয় না। কিন্তু আমি আপনাদের এই ট্রিক্সটি আজকে দেখাবো। দেখুন, প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারটির নাম দিলাম, একটি ফোল্ডার তৈরি করলাম। আমি যদি আবার একটি ফোল্ডার তৈরি করি একই নামে, দেখেন কি অবস্থা হয়, নিচ্ছে না। একই নামে দুইটা ফোল্ডার নিচ্ছে না, একটা ফোল্ডার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি যদি আরেকটি ফোল্ডার একই নামে তৈরি করতে চাই, সেক্ষেত্রে অল্টার চেপে 255 দিয়ে এন্টার দেব। সেক্ষেত্রে যখন একই নামে দুইটি ফোল্ডার তৈরি হলো। আমি যদি একই নামে আরেকটি ফোল্ডার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি যেটি করতে পারি, প্রথমে অল্টার চেপে 255 দেব, দেওয়ার পর আমি আবার সেই নামটি দেব আমার। দেখেন যে একই নামে তিনটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং প্রতিটা ফোল্ডারে একই নামে আছে তিনটি ফোল্ডার। আমি এই ফোল্ডারের যদি আইকন পরিবর্তন করতে চাই, ফোল্ডারের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে কাস্টমাইজে যাব এবং এইখান থেকে চেঞ্জ আইকনে গিয়ে আমি যে কোনো একটি আইকন দিতে পারবো। দিয়ে ওকে দিলেই ফোল্ডারের আইকনটি পরিবর্তন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি একটি ফোল্ডার তৈরি করতে চাই এবং যে ফোল্ডারটি হবে নাম ছাড়া ফোল্ডার, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি একটি ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারটির নামটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি কিবোর্ডের অল্টার চেপে 255 প্রেস করলাম, করে এন্টার দিলাম। দেখুন ফোল্ডারটি হয়ে গেল একটি নাম ছাড়া ফোল্ডার। এবং এরকম নাম ছাড়া ফোল্ডার যদি আমি আরেকটি তৈরি করতে চাই, সেটাও সম্ভব। জাস্ট আমি অল্টার ডিলিট করে দিলাম, নামটা ডিলিট করে দিয়ে অল্টার চেপে কিবোর্ডের একসাথে অল্টারটা ধরে রেখে 255 প্রেস করলাম। 255 প্রেস করার পরে আমি একটা স্পেস দিয়ে আবার এন্টার দিলাম। তাহলে একই নামে আমি একাধিক ফোল্ডার এভাবে তৈরি করতে পারবো। এবং আমি এটার আইকনটা যদি আবার চেঞ্জ করতে চাই, সেখানে ঠিক আগের মতোই গিয়ে আমি ফোল্ডার আইকনটি চেঞ্জ করে ফেলতে পারবো। এখন আমি যদি এই নাম ছাড়া ফোল্ডারটিকে আমি অদৃশ্য করে দিতে চাই, সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে কাস্টমাইজে যাব এবং এখান থেকে চেঞ্জ আইকনে যাব। চেঞ্জ আইকনে গিয়ে আমি জাস্ট একটি ব্ল্যাঙ্ক ফোল্ডারকে সিলেক্ট করব, ব্ল্যাঙ্ক ফোল্ডার সিলেক্ট করে ওকে দেব। এখন এই ফোল্ডারটি অদৃশ্য হয়ে গেছে। যদিও এই ফোল্ডারটি এখানে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি দেখেন এই ফোল্ডারের ভিতরে বাকি তিনটা ফোল্ডার আমি মুভ করে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখলেন যে কিভাবে একই নামে একাধিক ফোল্ডার তৈরি করা যায় এবং নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায়, এবং একটি ফোল্ডার তৈরি করার পর কিভাবে ফোল্ডারটি অদৃশ্য করে রাখা যায়, সবকিছুই আপনারা দেখলেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।